वीडियो बना रहा है, वीडियो बना सकता है, फोटो नहीं खींचता है। अरे फोटो नहीं, वीडियो, पूरा वीडियो। हमारा काज हो रहा है। ओके चलेगा। হরে কৃষ্ণ ভক্তগণ, ছিল গুরুদেব এখন যমুনা মাতা পার করে লক্ষ্মী দেবীর বাসভবন বেলবন দেখেছেন।
আসো। হ্যাঁ হরে কৃষ্ণ। সম্ভবত বনদেবী সভাপতি পরম পূজ্যপা নিত্য লীলা বৈষ্ণব ভক্তিবেদান্ত পূজ্যদেব গোস্বামী মহারাজ গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য নিত্য লীলা বৈষ্ণব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু নিত্যলীলা বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সহিত প্রভুপাদ বৈরাগ্যের প্রতিমূর্তি শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বৈষ্ণব ভগীরথ শিল সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ অনন্ত কোটি তীরণ্ডী পাদগণ উপস্থিত মাতৃমণ্ডলী উপস্থিত সজ্জন মণ্ডলীর চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে ব্রজমণ্ডল পরিক্রমার পঞ্চম দিবস, আজকে হচ্ছে পঞ্চম দিবস। আমরা কয়েকটা বন পরিক্রমা করেছি ইতিমধ্যে। আজকে যে বনের মধ্যে উপস্থিত সে বনের নাম কি? বেল বন। এই বনের মধ্যে কিন্তু অনেক বেল গাছ আছে এখানে। সেই বেল বনে উপস্থিত মহালক্ষ্মী এখানে কৃষ্ণ ভজন করেছিল মহালক্ষ্মী। সেই প্রসঙ্গে প্রথমে আমি যাচ্ছি, পদ্মপুরাণে উল্লেখ করা আছে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফল মতা অত কল ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ন শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা ক্ষীতি পাবন। যে গৌড়ীয় বৈষ্ণব যে আমরা আছি, যদি বলা হয় কোন সম্প্রদায়ের লোক তোমরা, সম্প্রদায় বাদ দিয়ে যারা আছেন তাদের কখনো কৃষ্ণ ভজন হবে না। সেটি আমার কথা নয়, পদ্মপুরাণে উল্লেখ করা আছে। সম্প্রদায় মানে কি আমরাই পরম্পরা থাকবে, বেদ পরম্পরা, গুরু পরম্পরা থাকবে। আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবের যে পরম্পরা দেখা যায়, ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় কাকে বলা হয়? আদিতে ভগবান কৃষ্ণ তিনি মন্ত্র দিয়েছেন। কাকে মন্ত্র দিয়েছে? ব্রহ্মাজিকে। ব্রহ্মা থেকে দেবর্ষি নারদ মন্ত্র পেয়েছিল। দেবর্ষি নারদের কাছ থেকে পেলেন কে? স্বয়ং বেদব্যাস। বেদব্যাসের কাছ থেকে সুখদেব গোস্বামীপাদ, ক্রমান্বয়ে মধ্যাচার্য, পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, মাধবেন্দ্র পরিপাদ, ঈশ্বর পরিপাদ, জগন্নাথ দাস বাবাজি ক্রমান্বয়ে থাকে। যদি ক্রমান্বয়ে কিছু না থাকে, মন্ত্র গ্রহণ করলে বৃথা হয়ে যায়। আমরা জলপান করতে চাই, কি জলপান করতে চাই? গঙ্গা জল। আর আমি যদি মনে করি ডোবার জলটা পান করি, সামনে পুকুরটা আছে, পুকুরে জল পান করলেন কখনো গঙ্গা জল পান হবে না। যদি নদীর জল পান করা হয় সেটাকে গঙ্গা জল বলা হবে না। যদি গঙ্গা জল পান করতে হয়, গঙ্গা নদীর কাছে যেতে হবে আমাকে। গঙ্গা নদীর মানে কি? গোমুখ থেকে গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে ঋষিকেশ, ঋষিকেশ থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে এলাহাবাদ, এলাহাবাদ থেকে কাশী, আস্তে আস্তে করে ভাসিয়ে ভাসিয়ে নবদ্বীপ ধামে এলেন গঙ্গা নদী। পরবর্তীকালে গঙ্গা নদী কোথায় গেছে? গঙ্গা সাগরে পরম্পরা দেখা যায়। পুকুরে জলে কোনো পরম্পরা নেই, সীমাবদ্ধ জল।
সেইখানে যদি মন্ত্রটি গ্রহণ করা হয় মন্ত্রের কোনো ফল হয় না। এই চারটি সম্প্রদায়ের নাম পাওয়া যায়। গৌড়ীয় বৈষ্ণবগণ একটি সম্প্রদায় দেখা যায়, ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়। আরেকটি সম্প্রদায় দেখা যায় শ্রী সম্প্রদায়, দক্ষিণ ভারতে বেশি দেখা যায়। সেই শ্রী সম্প্রদায়ের নারায়ণ তিনি মন্ত্র দিয়েছেন। এই যে মহালক্ষ্মী স্থানে এসেছি আমরা, সেই লক্ষ্মী দেবী প্রথম মন্ত্র গ্রহণ করেছিলেন। লক্ষ্মী দেবী কার কাছ থেকে মন্ত্র নিয়েছেন? নারায়ণের কাছ থেকে। সেই লক্ষ্মীর কাছ থেকে রামানুজাচার্য পরবর্তীকালে মন্ত্র পেয়েছিলেন। সেটি একটি সম্প্রদায় দেখা যায়। কি সম্প্রদায়? শ্রী সম্প্রদায়। ওই সম্প্রদায়ের নাম কি? শ্রী সম্প্রদায়, দক্ষিণ ভারতে আছে। তার তিলকটা অন্যরকম তিলক, এরকম তিলক দেখা যায়। আরেকটি সম্প্রদায় দেখা যায় কি? বিষ্ণু স্বামী সম্প্রদায়। যেই সম্প্রদায়ের নৃসিংহদেব মন্ত্র দিয়েছে। নৃসিংহদেব কাকে মন্ত্র দিয়েছেন? স্বয়ং শিব ঠাকুরকে মন্ত্র দিয়েছেন। শিব ঠাকুরের গুরুদেবের নাম অনন্তদেব নৃসিংহ। সে কিন্তু মন্ত্র দিয়েছিল কাকে? স্বয়ং শিব ঠাকুরকে মন্ত্র দিয়েছিলেন। দেখুন, ওই সম্প্রদায়ের নাম কি? শ্রী ব্রহ্ম রুদ্র সম্প্রদায় বলা হয়। রুদ্র সম্প্রদায় কেন বলা হয়? স্বয়ং শিব ঠাকুর মন্ত্র গ্রহণ করেছিলেন সেই সম্প্রদায়। আরেকটি সম্প্রদায় দেখা যায় কি? নারায়ণ মন্ত্র দিয়েছেন চতুর্সংকে, সনাতন, সনত কুমার। এই যে চারজনের যে নাম পাওয়া যায়, তাদেরকে কে প্রথম মন্ত্র দিয়েছেন? নারায়ণ। তাদের গুরুদেবের নাম কি? নিম্মাদিত্য। নিম্মার্ক সম্প্রদায় দেখা যায়। এই চারটা সম্প্রদায় যদি গুরুকে গ্রহণ করা হয় তাহলে মন্ত্রের ক্রিয়া হবে, নতুবা মন্ত্রের কোনো কালে ক্রিয়া হবে না। আমরা যে স্থানে উপস্থিত, তিনিও মন্ত্র গ্রহণ করেছেন নারায়ণের কাছ থেকে, শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব লক্ষ্মী দেবী। এই জন্য স্বয়ং লক্ষ্মী দেবী, আমরা যখন আমাদের পায়খানা যখন মারিয়ে যাই, সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে স্নান করি। যদি গরুর পায়খানা, যদি মানুষের পায়খানা মারিয়ে যাই, সঙ্গে সঙ্গে ঘৃণা করি কিনা? আমরা ঘৃণা করে হাত পা ধুয়ে স্নান করতে যাই। শুকরের পায়খানা যখন মারিয়ে যাই তখন কিন্তু স্নান করতে হয়। এই জগতে যতগুলো পায়খানা দেখা যায় সেগুলোকে অপবিত্র। কোন পায়খানাটা সবচেয়ে পবিত্র? গরুর পায়খানাকে পবিত্র বলা হয়। সেই গরুর পায়খানা দিয়ে, গোবর দিয়ে যজ্ঞ করা হয়, পঞ্চগব্য তৈরি করা হয়। বেদের মধ্যে উল্লেখ করা আছে গরুর পায়খানা সবচেয়ে পবিত্র। গরুর পায়খানা সবচেয়ে পবিত্র হওয়ার জন্য আমরা গোবর দিয়ে ফল রোপণ করি। সেই গোবর দিয়ে মন্দিরে পূজা করা হয়, গোবর দিয়ে পঞ্চগব্য তৈরি করা হয়। গোবরটা সবচেয়ে পবিত্র। অথচ জন্তুর পায়খানা মাথায় করি আমরা। সে গোবরের মধ্যে কার অধিষ্ঠান? স্বয়ং লক্ষ্মী দেবী চিরকাল থাকেন। লক্ষ্মী দেবী বলেন কি? গোবরের মধ্যে আমি থাকবো চিরকাল। যেই ঘরের মধ্যে গোবর ছড়া দেওয়া হয়, যেই ঘর গোবর দিয়ে লেপন করা হয়, সেইখানে লক্ষ্মীর অধিষ্ঠান। সঙ্গে সঙ্গে নারায়ণ চিন্তা করে কি লক্ষ্মী যেখানে থাকবেন সেইখানে তো নারায়ণ থাকবে। লক্ষ্মীকে বাদ দিয়ে তো নারায়ণ থাকতে পারে না। এইটি মনে করার সঙ্গে সঙ্গে নারায়ণ তিনি বলেন, ঠিক আছে, যে ঘরের মধ্যে গোবর থাকবে লক্ষ্মী দেবী তুমি থাকো। যে ঘরের মধ্যে শঙ্খ থাকবে, যে ঘরের মধ্যে শঙ্খ ধ্বনি করা হয়, শঙ্খের মধ্যে নারায়ণের অধিষ্ঠান। এই জন্য ঘরের মধ্যে সকাল সন্ধ্যায় শঙ্খ বাজাতে হয়। কেন শঙ্খ বাজানো হয়? শঙ্খের মধ্যে নারায়ণের অধিষ্ঠান। শঙ্খের মধ্যে, গোবরের মধ্যে লক্ষ্মীর অধিষ্ঠান। সে লক্ষ্মী দেবীর স্থানে আমরা এসেছি। স্বয়ং শ্রীমতী রাধারানী সে চিন্তা করলে যে আমি লক্ষ্মী রূপ ধারণ করব, লক্ষ্মী রূপ ধারণ করে বৃন্দাবনে বিরাজ করব। এইটি মনে করার সঙ্গে সঙ্গে শেষ সাই সেখানে স্বয়ং রাধারানী লক্ষ্মী রূপ ধারণ করেছিলেন। স্বয়ং কৃষ্ণ চিন্তা করলেন যে আমি যে বংশী বিহারী ভগবান কৃষ্ণ, আমাকে একটা রূপ ধারণ করতে হবে।
আমি পার্বতী শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ মূর্তি ধারণ করে থাকব। কোথায়? ক্ষীর সাগরের তীরে। শেষ সাইয়ের মধ্যে ক্ষীর সাগর আছে। সেই শেষ সাগরের তীরে স্বয়ং রাধারানী লক্ষ্মীর রূপ ধারণ করে স্বয়ং ভগবান কৃষ্ণের নারায়ণ রূপে কৃষ্ণের পদ সেবা করেছিল। কোথায়? শেষ সাইতে। সেই প্রসঙ্গে এখানে যাচ্ছিলাম। নারায়ণের সঙ্গে লক্ষ্মী দেবীর সঙ্গে শ্রীমতী রাধিকার কোনো ভেদ নেই। উমা রমা সত্যা সচী চন্দ্রা রুক্মিণী রাধা অবতার সবে আমনায়বান। এই যে কীর্তনটা করলাম, এই যে লক্ষ্মী দেবীর যে নাম পাওয়া যায় তিনি কি শ্রীমতী রাধিকার অংশ। নারায়ণকে কি বলা হয়? কৃষ্ণের অংশ বলা হয়। নারায়ণ যখন বৈকুণ্ঠে থাকেন কৃষ্ণের কি বিগ্রহ বলা হয়? বিলাস বিগ্রহ বলা হয়। বৈকুণ্ঠে যে নারায়ণের মূর্তি দেখা যায় স্বয়ং ভগবান কৃষ্ণের বিলাস বিগ্রহ। স্বয়ং ভগবান কৃষ্ণের পূর্ণ বিগ্রহ কোথায় দেখা যায়? গোলক বৃন্দাবনের মধ্যে দেখা যায়। সেই জন্য নারায়ণ তিনি এসে গেছেন কোথায়? বৈকুণ্ঠে নারায়ণ। নারায়ণের স্ত্রীর নাম কি? মহালক্ষ্মী। রাধিকার অংশ। কৃষ্ণের অংশ যেরকম নারায়ণ, রাধিকার অংশকে স্বয়ং মহালক্ষ্মী। এই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে রাধিকা বামাংশ ভাগেন মহালক্ষ্মী প্রকীর্তিতা। রাধিকার বাম পার্শ্ব থেকে স্বয়ং মহালক্ষ্মী জগতে এসেছেন। ভালো করে মনে রাখবেন, রাধিকার বাম পার্শ্ব থেকে এলেন কে? স্বয়ং মহালক্ষ্মী। সেই মহালক্ষ্মীর বাম পার্শ্ব থেকে কে এসেছেন? অনন্ত লক্ষ্মী। নৃসিংহদেবের লক্ষ্মী আছে দেখবেন, বরাহদেবের লক্ষ্মী। আর যে লক্ষ্মীগুলো দেখা যায় তারা কে? মহালক্ষ্মীর অংশ। এই যে বেলবনের মধ্যে আমরা এসেছি এই মহালক্ষ্মী, ইনার বাম পার্শ্ব থেকে এসেছেন কারা? অনন্ত লক্ষ্মীর আগমন। আমরা মনে করি একজন লক্ষ্মী পূজা করি, সেটি কিন্তু নয়। এই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে জীবের মধ্যে কতগুলো গুণ দেখা যায় কে বলতে পারেন? এই যে আমরা বেঁচে আছি জীব, জীবের মধ্যে 50টি গুণ দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ। দয়া মায়া শৌচ তপস্যা, এইভাবে 50টা গুণ দেখা যায় জীবের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে। ব্রহ্মার মধ্যে কি গুণ দেখা যায়? জগৎকে যিনি সৃষ্টি করেছেন ভগবান কৃষ্ণের নাভি পদ্ম থেকে, গর্ভস্থায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। সেই ব্রহ্মার মধ্যে কতগুলো গুণ আছে কে জানে? ব্রহ্মার মধ্যে 50টা গুণ পরিপূর্ণ মাত্রায় আছে। এই যে 50টা গুণ। আর ব্রহ্মার মধ্যে 5টা গুণ দেখা যায়, সেই 5টা গুণ আংশিক পরিমাণ। পূর্ণ মাত্রায় কিন্তু 5টা গুণ নাই, আংশিক পরিমাণ 5টা গুণ দেখা যায়। তার শিবের মধ্যে কি গুণটি দেখা যায়? শিবকে কোনো কালে ভগবান বলা হয়নি। শিবকে কি বলা হবে? ঈশ্বর বলা হয়। ব্রহ্মাকে ঈশ্বর বলা হয়। কোন কোন ক্ষেত্রে শিবকে যখন ভগবান বলা হয়, কোন কোন ক্ষেত্রে গুরুদেবকে তো ভগবান বলা হয়। গুরুদেবকে ভগবান বলতে কি বুঝায়? আশ্রয় জাতীয় ভগবান। গুরুদেবকে আশ্রয় করে কৃষ্ণকে লাভ করা যায়। এই জন্য স্বয়ং শিব ঠাকুর ব্রহ্মাজি গুরুদেবকে আশ্রয় জাতীয় ভগবান বলা হয়। তাদেরও ক্ষমতা, অনেক ক্ষমতা। বিষয় জাতীয় ভগবান কৃষ্ণের কাছে নিয়ে যান, এই জন্য গুরুদেবকে আশ্রয় জাতীয় ভগবান বলা হয়। প্রকৃতপক্ষে শিব ঠাকুরকে কি বলা হবে? ঈশ্বর বলা হয়। ব্রহ্মাকে ঈশ্বর বলা হয়। তাহলে শিব ঠাকুরের মধ্যে কি গুণটি দেখা যায়? 50টা গুণ পরিপূর্ণ মাত্রায় দেখা যায়। আর যে 5টা গুণ দেখা যায় সেটি স্বয়ং ব্রহ্মাজি অপেক্ষা বেশি আছে। এই জন্য ব্রহ্মাজি অপেক্ষা শিবের মাহাত্ম বেশি, শিবের মাহাত্ম অনেক বেশি। আর যখন নারায়ণ তত্ত্বের দিকে গেলাম আমরা, নারায়ণের মধ্যে 60টি গুণ দেখা যায়।
যেই গুণটা শিবের মধ্যে নাই, যে গুণটা ব্রহ্মার মধ্যে নাই, সেই গুণটি কার মধ্যে আছে? নারায়ণের মধ্যে দেখা যায় 60 প্রকার গুণ। নারায়ণের মধ্যে যে 60 প্রকার গুণ দেখা যাচ্ছে, কৃষ্ণের মধ্যে 64 প্রকার গুণ দেখা যায়। বেণু মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য, আবার বেণু মাধুর্য, 4 প্রকার গুণ দেখা যায় কৃষ্ণের মধ্যে। এই গুণটি কিন্তু নারায়ণের মধ্যে নাই। এই গুণটি নারায়ণের মধ্যে না থাকার জন্য রাস ক্রীড়ার মধ্যে প্রবেশ করতে চাইল লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী চিন্তা করলো কি, কৃষ্ণ সঙ্গ করবো আমি তো চিরকাল নারায়ণের সঙ্গে, নারায়ণ হচ্ছে আমার স্বামী। তিনি নারায়ণকে ত্যাগ করে বেল বনের মধ্যে তপস্যা করতে এসেছেন। সে মনে মনে চিন্তা করলো কি, বৃন্দাবনে যদি কৃষ্ণের সঙ্গে বিহার করতে হয়, যদি রাসক্রীড়ায় প্রবেশ করতে হয়, গোপীর আনুগত্য বাদ দিয়ে, গোয়ালিনীর আনুগত্য বাদ দিয়ে রাসক্রীড়ায় কোনো কালে অধিকার হয় না। স্বয়ং লক্ষ্মী দেবী চিন্তা করারে গোবর দেন, ঘরের মধ্যে গোবর ছড়া দেন, ঘুটে তৈরি করেন। আর গোয়ালিনীর আনুগত্য স্বীকার করব কিছুতেই না। যে গোবর ছড়া দেয়, ঘুটে দেয়, তার কোনো কালে আনুগত্য স্বীকার করব না। এইটি মনে করার সঙ্গে সঙ্গে নারায়ণের গৃহিণী লক্ষ্মী দেবী, মহালক্ষ্মী, তিনি বৈকুণ্ঠ ত্যাগ করে দিয়ে এসে গেলেন কোথায়? বৃন্দাবনের অন্তর্গত বেল বনের মধ্যে এসে গেলেন। না খেয়ে দিয়ে, আমরা তো এক বেলা না খেলে গলা শুকিয়ে যাচ্ছে, যদি এক বেলা না খাই হাঁটতে পারি না। স্বয়ং ধন অধিষ্ঠাত্রী দেবী তিনি লক্ষ্মী দেবী, তিনি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়ে এই বেল বনের মধ্যে শীর্ণকায় চেহারা শুকিয়ে গেছে। সেই বেল বনের মধ্যে অনেক দিন তপস্যা করেছেন তিনি। তা সত্ত্বেও লক্ষ্মী দেবী রাসক্রীড়ার অধিকার হয়নি। গোপীগণের আনুগত্য বাদ দিয়ে, ঘোষগণের আনুগত্য বাদ দিয়ে কখনো রাসক্রীড়ায় অধিকার হবে না। সেই জন্য লক্ষ্মী দেবী অতদিন তপস্যা করলেন। কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ তুমি এক কাজ করো, আমার বক্ষস্থলের মধ্যে চিরকাল সূর্য কিম স্বর্ণরেখার মতো বিচরণ করো। স্বর্ণরেখার মতো ভগবান কৃষ্ণের বক্ষস্থলে আছে কে? স্বয়ং লক্ষ্মী দেবী চিরকাল তিনি আছেন। কোথায় তিনি আছেন? ভগবান কৃষ্ণের বক্ষস্থলের মধ্যে স্বর্ণরেখার মতো মাত্র রেখা একটা। সেই রেখার তিনি কোথায় থাকলেন? কৃষ্ণের বক্ষস্থলে। রাসক্রীড়ার মধ্যে অধিকার লাভ করলে কে? লক্ষ্মী দেবী। সেই জন্য গোপীগণের আনুগত্য বাদ দেন, রাধিকার আনুগত্য বাদ দেন। একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম? রাধা অবতার সবে আমনায় মানে, সবাই কিন্তু রাধার অবতার। শ্রীমতী রাধারানীকে বলা হচ্ছে আদ্যা শক্তি বলা হয়, তিনি আদি শক্তি। সেই রাধারানী যদি কৃপা না লাভ না হয়, কোনো কিছু লাভ হবে না আমাদের। সেই রাধারানীর পদনখা সবাইকে গুরুপাদ পদ্ম, গুরুকে বাদ দিয়ে আমাদের কেশব গোস্বামী মহারাজ বলেছেন, সরগ গোস্বামীকে আমি চিনি না। আমি কি সরগ গোস্বামীকে দেখেছি? আমি সরগ গোস্বামীকে কোনো কালে দেখিনি। শ্রীমতী রাধারানীকে আমি কোনো কালে দেখিনি। আমি প্রভুপাদকে চিনি, প্রভুপাদের মাধ্যমে রাধারানীকে চিনব। আমি প্রভুপাদের মাধ্যমে কাকে চিনব? সরগ গোস্বামীকে। সেই গুরুর মাধ্যমে রাধারানীর নাম, ওই রাধে রাধে করে সারা জীবন চিৎকার করলেও ওই রাধারানীর কৃপা কোনো কালে লাভ হবে না, যতক্ষণ না পর্যন্ত গুরুর কৃপা লাভ না হয়। গুরুর মাধ্যমে আমরা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবো। স্বয়ং মহালক্ষ্মী স্থানে এসেছে কেন? শুধু রাসক্রীড়া করার জন্য, কৃষ্ণের সঙ্গে বিহার করার জন্য তিনি বহুত দিন তপস্যা করেছেন। সে লক্ষ্মী দেবীর মধ্যে কতগুলো গুণ আছে? লক্ষ্মী দেবীর মধ্যে 60টি গুণ দেখা যায়।
শ্রীমতী রাধারানীর মধ্যে কতগুলো গুণ দেখা যায়? কৃষ্ণের যেরকম 64 প্রকার গুণ, রাধিকার মধ্যে 64 প্রকার গুণ দেখা যায়। এইটি তো ভাগ। সেই রাধারানী কৃপা করুক, মহালক্ষ্মীর স্থানে এসেছি, সেই মহালক্ষ্মী কৃপা করুক। সেই লক্ষ্মীর অনেক কাহিনী আছে। সমুদ্র মন্থন যখন হয়েছিল, এই মহালক্ষ্মীর কথা কিন্তু বলা হয়নি। যে লক্ষ্মী বিষ্ণুকে দিয়েছেন, নারায়ণ যে শ্রী মহালক্ষ্মী, সমুদ্র মন্থনে তিনি উৎপন্ন হন। সমুদ্র মন্থন করতে করতে প্রথম কি উঠে গেল? বিষ। সাংঘাতিক বিষ উঠেছিল। সেই বিষের জ্বালায় পৃথিবী ধ্বংস হতে বসেছেন। তখন শিব ঠাকুরকে ডেকেছেন। শিব তিনি বিষ পান করলেন, স্বয়ং শিব ঠাকুর। শিব তিনি বিষ পান করতে পারেন। আমি যদি বিষ পান করতে যাই, আমার মৃত্যু অনিবার্য। স্বয়ং বিষ উঠেছিল, সমুদ্র মন্থনের বিষ। সেই বিষগুলো কে খেয়েছিল? সাপ। সাপ কামড় দিলে মারা যায় কেন? সমুদ্র মন্থনের বিষ সামান্য পরিমাণ খেয়েছিল সাপ। তেঁতুলে বিছা কামড় দিলে গা হাত ফুলে যায়, কারণ সমুদ্র মন্থনের বিষ পেয়েছিল বিছাগুলো। জলের মধ্যে অনেকগুলো মাছ দেখা যায়, শিঙি মাছ। শিঙি মাছ যদি গায়ের মধ্যে ফুটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে হাত পা ফুলে যায়। সামান্য পরিমাণ সমুদ্র মন্থনের বিষ পেয়েছিল কে? মাছগুলো। এমন এক প্রকার গাছ দেখা যায়, সেই গাছটা বিষ পেয়েছিল। সেই গাছটা যদি স্পর্শ করা হয়, অনেক মানুষের মৃত্যু হয়। শেষকালে হাতি উঠল। সেই হাতি কাকে দিল? ইন্দ্র দেবতাকে হাতি দান করল। পরবর্তীকালে ঢেকি উঠিয়েছিল, সেই ঢেকি কাকে দিলেন? দেবর্ষি নারদকে বাহন হিসেবে। নারদ, ঢেকি গ্রহণ করো। সেই ঢেকিটা ছিল দেবর্ষি নারদের বাহন। লাস্টে উঠল কি? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীকে কাকে দিলেন? বিষ্ণুকে দিলেন লক্ষ্মী দেবী। শেষকালে অমৃতের ভাণ্ড। যেই অমৃতের ভাণ্ড নেওয়ার জন্য অসুরগণ দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে। এই যে কুম্ভ মেলা হয়, প্রথম কুম্ভ মেলাটা হয়েছিল কোথায়? হরিদ্বারের কাছে। হরিদ্বারে যে গঙ্গা আরতি যেখানে হয়, গঙ্গা আরতি, সেইখানে হরকাপে ব্রহ্মকুণ্ডের মধ্যে অমৃত কলসিকে রাখা হয়েছিল, লুকিয়ে রাখা হয়েছিল। জয়ন্ত তিনি রেখেছিলেন। দ্বিতীয় কুম্ভ মেলা কোথায় হয়েছিল? এলাহাবাদ, প্রয়াগ। তৃতীয় কুম্ভ মেলা কোথায় হয়েছিল? নাসিকে, যেখানে সুর্পনখা নাক কান কেটেছিল। চতুর্থ কুম্ভ মেলা কোথায় হয়েছিল? শিপ্রা নদীর তীরে, উজ্জয়িনী। কৃষ্ণের যে গুরুদেব, তার নাম ছিল সান্দিপানি মুনি। ওই সান্দিপানি মুনির ওখানে হয়েছিল কি কুম্ভ মেলা। চার জায়গাতে অমৃতের ভাণ্ড লুকিয়ে রাখা হয়েছিল। এখন আমরা বিকাল 4টার সময় আমরা যাব মদন মোহন মন্দির, অদ্বৈত বট, সনাতন গোস্বামীর সমাধি। যখন ঔরঙ্গজেব যখন আক্রমণ করেছিল, মদন মোহনকে প্রথম কোন ঘরে রেখেছিল, সেই ঘরটা প্রথম যাওয়া হয়। ওইখান থেকে সনাতন গোস্বামীর সমাধি, কালীয় দহম। কালীয় দহের বিরাট মাহাত্ম। ওই কালীয় দহের কাছাকাছি কি আছে? প্রবোধানন্দ সরস্বতীর গোপাল ভট্ট গোস্বামীর কাকার নাম। গোপাল ভট্ট গোস্বামীর কাকাকে প্রবোধানন্দ সরস্বতী। ওই স্থানগুলোতে মাহাত্ম বলা হবে। 4টার সময় রেডি হবে বিকাল। এখন একটা জায়গাতে আমরা এসেছি বেলবন। এখন তো আমাদের সুবিধা হয়ে গেছে, নৌকাটা কাছে এসে গেছে। প্রথম যখন পরিক্রমা করতে আসতাম আমরা, তখন দেখা গেল কি 3 মাইল হেঁটে আসতাম আমরা। তখন ওরা পুরো 3 মাইল হেঁটে আসতাম। কোনো ভক্তকে আর কষ্ট দেয়নি, মাত্র 50 টাকা। এটি কিন্তু 100 টাকার, কিন্তু আমরা মাত্র 50 টাকা যাওয়া আসা, 50 টাকা পৌঁছে গেছি, অনেক কম। ওই আমরা প্রতিবার আসি, ওই জন্য একটু কম নিচ্ছে। ওই জন্য আমরা যুগল ঘাটে গেছি। রাধা গোবিন্দের যুগল ঘাট, যে ঘাট থেকে এলাম সেই ঘাটের নাম কি? প্রিয় ঘাট, যুগল ঘাট।
এই যুগল ঘাটে এখানে এসেছি, আরো ঘাট ছিল, এই সমস্ত ঘাট বাদ দিয়ে এই সমস্ত ঘাট বাদ দিয়ে যুগল ঘাট থেকে এসেছি আমরা। সেই যুগল ঘাটে এখন পৌঁছে যাব। দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করে 4টার মধ্যে রেডি হয়। 4টা থেকে 4:30টার মধ্যে বেরিয়ে এই পাঠ অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় শ্রীমতী রাধারানী কি জয়, জয় মদন মোহন কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বেল বন কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, সমগ্র গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।